বন্ধুরা 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 আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 6 পিস। 3 পিস আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর কেটে নিয়েছি অল্প একটু ফুলকপি আর একটু আলু। এই যে বন্ধুরা আমি 3 পিস মাছ ভেজে নিয়েছি আর 3 পিস ভাজতে বসিয়েছি। আজ আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো দেখতে থাকো আমার সঙ্গে আমার রেসিপিটা। এই যে বন্ধুরা আমি এখানে ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি। আমি ফুলকপি আলুটা ভেজে নিয়ে ফিরে আসছি। আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ঘষে রাখা পেঁয়াজটা তুলে দেবো। এই যে বন্ধুরা এখানে আমি পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজটা একটু আমি ভেজে নিয়েছি জাস্ট। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, এটা ভেজে নিয়ে ফিরে আসছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর দেবো এর সাথে আমি একটু ধনে গুঁড়ো, আর দেবো এখানে আমি একটু জিরে গুঁড়ো। এভাবে করে আমি মশলাটা কষে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি ফুলকপি আর আলু তুলে দেবো। আমি ফুলকপি আলু দিয়ে এইভাবে মশলাটাকে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী জল। এই যে এই সময় বন্ধুরা দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটে গেলে আমি ফিরে আসছি তোমাদের কাছে। আমার আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি কোচানো ধনেপাতা। দেখো বন্ধুরা আমি ঝোল করবো বলেছি, আমি ঝোলই করেছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।